আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। وقال الله تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন সকলকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি। স্বামী এবং স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমাতে পারবে কিনা এক বোন প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তরে আজকে খুব সুন্দরভাবে কুরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত নিদর্শন আমি দিয়েছি তার ভিতরে একটি নিদর্শন, একটি অবাক করা বিষয়, একটি মুআজিজা তোমাদের স্ত্রী। তোমাদের স্ত্রী তোমাদের থেকেই সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা আত্মতৃপ্তি লাভ করতে পারো, মনের প্রশান্তি লাভ করতে পারো, সুখে দুঃখে সর্ব অবস্থায় যেন তাদের সাথে শেয়ার করতে পারো। তারা হলো লাইফ পার্টনার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী এবং স্ত্রী পৃথিবীর ভিতরে পিতা মাতার পরে সবচেয়ে নিগুড় গাঢ় সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। পৃথিবীতে মায়ের পরে বাপের পরে আপন যদি কেউ হয় তাহলে সেটা হলো তার স্ত্রী। এই স্ত্রীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক আরো গাঢ় করে দেয়। তাদের ওঠা বসা চলাফেরা কথাবার্তা সর্বক্ষেত্রে তাদের লেনদেনে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। স্বামী এবং স্ত্রী একজন আর একজনের পোশাক। এখন একজন আর একজনের পোশাক মানে একজন আর একজনের কাছে ওপেন, নট সিক্রেট। গোপনীয়তা বলতে কিছু থাকবে না। একজন আর একজনের সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সব বিষয়ে শেয়ার করবে। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, সর্ব অবস্থায় তোমরা পরামর্শ করবে স্বামী এবং স্ত্রী মিলে। দুইজনে পরামর্শ করে একটি সংসার, একটি পরিবার জান্নাতি করে তুলবে, জান্নাতি পরিবেশ বজায় রাখবে। আল্লাহর রহমত আসমান থেকে তোমরা নাজিল করিয়ে ছাড়বে। এই অবস্থায় স্বামী এবং স্ত্রী রাতের বেলায় কিভাবে কাটাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে সেটাও উপস্থাপন করছেন, সেটাও বলছেন। স্বামী এবং স্ত্রী তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা চাল চলন উঠা বসা সর্বক্ষেত্রে যদি ভালোবাসা সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে, মহাব্বত করতে পারে, একজন আর একজনকে অগাধ বিশ্বাস করতে পারে, ভালোবাসা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন সূরা মুসলিম শরীফের 2001 নম্বর হাদিসে। এরপরে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে যদি তারা একে অপরের হাতে হাত রেখে মধুর সম্পর্ক সৃষ্টি করে, মিলন করে, একে অপরের হাতে হাত রেখে শপথ করে, কথা বলে বা মিলাতে পারে, তাহলে তাদের দুই হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং স্বামী স্ত্রী একজন আর একজনের দিকে রহমতের নজরে যদি তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখে যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো ঝরিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, মাফ করে দেয়, মুছে ফেলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের বেলায় স্বামী এবং স্ত্রী একজন আর একজন অন্তরঙ্গভাবে খুবই নিকটে তারা জড়িয়ে ধরে ঘুমাবে, একজন আর একজনকে আলিঙ্গন করে ঘুমাবে, মাঝখানে যেন শয়তান প্রবেশ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একই বালিশে দুইজন মুখোমুখি হয়ে ঘুমানোর চেষ্টা করবে,
তাহলে তোমাদের ভিতরে অগাধ নিগুড় মহাব্বত ভালোবাসা তৈরি হবে, সৃষ্টি হবে। পৃথিবীর কেউ তোমাদের এই সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবে না। তোমাদের এই সম্পর্কের ভিতরে কোনো সন্দেহ সংশয় থাকবে না। সম্মানীয় প্রাণ প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এটাই সামারাইজ করতে চাই, স্বামী এবং স্ত্রী একজন আর একজনের পোশাক স্বরূপ, একজন আর একজনের কাছে ওপেন সিক্রেট, একজন আর একজনের কাছে অন্তরঙ্গ, একজন আর একজনের লাইফ পার্টনার হিসাবে তারা বসবাস করবে। একজন আর একজনের সাথে আলিঙ্গন করে কোলাকুলিম অবস্থায় একজন আর একজনকে জড়িয়ে ধরে এক কম্বলের নিচে তারা ঘুমাতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হাদিসে বর্ণনা করেছেন, কোনো প্রকার গুনাহ হবে না। স্বামী এবং স্ত্রী তাদের ইচ্ছা, তারা যেভাবে ইচ্ছা দুইজন সেইভাবেই ঘুমাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।